আসসালামু আলাইকুম। মৌলিক ধারণা এবং রাসায়নিক গণনার আজকে টাইপ 2 শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব। শতকরা সংযুতি আমরা বুঝতে পারতেছি শতকরা বলতে কি 100। হ্যাঁ, তার মানে 100% মিলাইতে হবে, যে 100% মিলাইতে হবে। কোন যৌগের সংজ্ঞাটা দেখো, কোন যৌগের 100 গ্রাম এর মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আচ্ছা, একটু মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? এবার একটু আমরা পরিষ্কার হই। দেখো, এটা একটা যৌগ সোডিয়াম কার্বনেট, এটা একটা যৌগ। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুতি কত? তো প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিটা মৌলের পারমাণবিক ভর দিয়ে আণবিক ভর বের করতে হবে। আমি এর আগেই কালকে বলছিলাম যে কি করতে হবে, প্রতিটা মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং আণবিক ভর এই সম্পর্কে ধারণা থাকতে হবে। তো দেখো, আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করছি। এমটা হচ্ছে আণবিক ভর। সোডিয়াম এর পারমাণবিক ভর হলো 23, সাথে 2 আছে, 23 আর গুণ 2 যোগ কার্বনের পারমাণবিক ভর হলো 12, পারমাণবিক সংখ্যা 6, তাহলে 6 দুগুণে কত? 12। আবার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আছে 8 আর পারমাণবিক ভর হলো 16 গুণ 3, হ্যাঁ, এটা যোগ করা হয় 106। শতকরা সংযুতির সূত্র হলো মৌলের পারমাণবিক ভর দিতে হবে, তারপর পরমাণু সংখ্যা এবং যৌগের আণবিক ভর গুণন হচ্ছে 100%। এই সূত্রটা মুখস্থ থাকতে হবে। তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি হলো 23 গুণ 2/100, 106, মানে এটা আণবিক ভরটা। এই যে এখানকার এই আণবিক ভর 23 হচ্ছে পারমাণবিক ভর, গুণ 2 হচ্ছে পরমাণু সংখ্যা, গুণন 100%। এখন আমাদের এটা 2 ক্যালকুলেশন করে 43.39% হয়েছে। ঠিক কার্বনেরটা এভাবে করবো, ক্যালকুলেশন করে এটা করবো, অক্সিজেনটা এভাবে করবো, ক্যালকুলেশন করে এটা, তিনটা যোগ করে 100% যদি মিলে যায় তাহলে তোমার শতকরা সংযুতি হয়ে গেল।